তো হ্যালো গাইজ, আমরা আজকে বানাতে চলেছি পান্তুয়া মিষ্টি, লেডিকেনি যেটাকে বলা হয়, সেই পান্তুয়া মিষ্টিটা আজকে আমরা বানাতে চলেছি। পান্তুয়া মিষ্টির জন্য আমরা নিয়েছি এখানে 2 কিলো ছানা, আর সাথে নিয়েছি 700 গ্রাম ময়দা। আর 2 কিলো ছানার মধ্যে আগের থেকে 200 গ্রাম চিনি মাখিয়ে রেখে দেবেন। চিনিটা গলে গেলে তারপরে ওটাকে মাখানোর জন্য, ময়দা দিয়ে মাখানোর জন্য নেবেন। তো আমরা এই ময়দার মধ্যে, ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম তেল, সাদা তেল 25 গ্রাম। আর সাথে তোমার খাবার সোডা দিয়েছি আমরা এতে 15 গ্রাম। আর একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে একটু ছানার যে দলা দলাগুলো আছে ওগুলোকে ভালো করে ডলে ভেঙে নিতে হবে। নিয়ে এখানে গুচি কেটে নিতে হবে, ছোটো ছোটো গুচি কেটে নিতে হবে। যে রকম সাইজের যা আপনারা বানাতে চান সেই রকম সাইজের গুচি কেটে নিতে হবে। তো আমরা এখানে গুচি কেটে নিচ্ছি। আমাদের এখানে 6 টাকা সাইজ হয়, সেই 6 টাকা সাইজের গুচি কেটে নিচ্ছি আমরা। তারপরে কুচি কাটার পরে এরকম করে পাকিয়ে নেবেন, গোল গোল করে ভালো করে চেপে পাকাবেন, যত ওটা তেলে দেওয়ার পরে খুলে না যায়। ভালো, যত চেপে পাকাবেন ততটাই ভালো হবে। যদি হালকা চেপে পাকান তাহলে ওটা তেলে দেওয়ার পরে খুলে যেতে পারে। তেলটা দেখে নেবেন, যে তেলটা দুটো মাল ছেড়ে দেখে নেবেন। যদি গেজে গেজে হালকা হালকা বুড়বুড়ি কাটে তো সেই তেলটাই মালটা ছেড়ে দেবেন, লেটিকেনিগুলো ছেড়ে দেবেন। দিয়ে একদম লো স্টিমে দিয়ে আস্তে আস্তে একদম লো স্টিমে দিয়ে দেবে। দিয়ে একটা ঝাঁঝরি নিয়ে আস্তে আস্তে ওটাকে ঢেউ দিতে থাকবেন, যাতে ওটা উপরের দিকে ভেসে ওঠে। এইভাবে ঢেউ দিতে থাকবে যাতে ওটা আস্তে আস্তে উপরের দিকে ভেসে ওঠে। তো যে মেথডটা বললাম আমরা, যে খামির কথাটা বললাম, যে 15 গ্রাম সোডা, 700 গ্রাম ময়দা, 25 গ্রাম তেল, 200 গ্রাম চিনি আর 2 কিলো ছানা, এটাতে করলে লেডিকেনি কিংবা পান্তুয়া যেটাই বলেন সেটা খুব সুন্দর হয়। এর জন্য আমরা এটা আস্তে আস্তে দেখলেন একদম লো স্টিম দিয়ে গ্যাসে এটাকে আস্তে আস্তে তুলে নেবেন, তেলের উপরে ভাসিয়ে নেবেন। তেলটা ভালো করে দেখে রাখবেন যেন দেওয়ার দুটো মাল ছেড়ে দেখবেন। যদি তেলটা হালকা বুড়বুড়ি করে ওই দুটো মালে, তখন এটা ছেড়ে দেবেন। তেল যখনই লেডিকেনিগুলো উপরে তেলের উপরে ভেসে উঠবে, তো তখন স্টিমটা, গ্যাসের স্টিম যেটা আছে ওটাকে বাড়িয়ে দেবেন, নাহলে ওটা ভেঙে যাওয়ার ভয় থাকে। গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াবেন। তখন বেশি জোরে নাড়াবেন না, কারণ এখনও মালের গাটা কাঁচা রয়েছে। এখন বেশি জোরে নাড়ালে মালগুলো ভেঙে যাবে। দেখছি আস্তে আস্তে ফুলে উঠছে মালগুলো, আস্তে আস্তে ভাজতে থাকবে। এইভাবে স্টিমটা বাড়িয়ে রাখবে, আস্তে আস্তে মালগুলো বড় হবে। দেখছো, দেখেছেন একেবারে বড় হয়ে গেছে মালগুলো, আর তেলে অনেকটা পরিমাণে গ্যাস হয়ে গেছে, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরকম হাই স্টিমতে বেশ খানিকক্ষণ ভাজার পরে যখন মালটার কালার হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, গোল্ডেন কালার চলে আসবে, এরকম কালারটা চলে আসবে, তখন গ্যাসের স্টিমটা একদম লো করে দেবেন। একদম লো করে দিয়ে আস্তে আস্তে ভাজবেন। এটাকে এইভাবে ভাজলে মালটার ভিতরে একটাও কাঁচা থাকবে না, মালটার ভিতরে কোনো প্রকার শক্ত ভাব থাকবে না, মালটার ভিতরে একদম ঝালিকারা থাকবে। এই এরকম কালার চলে আসলে স্টিমটা একদম কমিয়ে দেবেন, স্টিমটা বাড়িয়ে রাখবেন না, তাহলে মালটার ভিতরে কাঁচা থেকে যাবে। যে আমরা এখানে স্টিমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি মালটা, লেডিকেনি বলেন পান্তুয়া বলেন, এটাকে আমরা আস্তে আস্তে ভেজে নিচ্ছি স্টিমটা একেবারে কমিয়ে দিয়ে। তো যখন এরকম একটা কালার চলে আসবে লো স্টিমে ভাজতে ভাজতে আস্তে আস্তে, তখন গ্যাসের স্টিমটা বাড়িয়ে দেবেন হালকা। যখন এরকম একটা কালার চলে আসবে ওই লো স্টিমে ভাজতে ভাজতে, তখন একটা কালার, গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দেবেন। গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়ে ভাজতে থাকবেন যতক্ষণ না একটা সুন্দর কালার আসে মালটায়। আর রসের জন্যে আপনারা চিনি নেবে, জল নেবেন। 2 কিলো ছানা, তো 2 কিলো ছানার জন্য জল লাগবে আপনাদের 10 কিলো, আর চিনি লাগবে আপনার 12 কিলো। তো জল 10 কিলো, আর 10 লিটার, আর চিনি 12 কিলো।
এই হলো আপনার রসে লাগবে 2 কিলো ছানায়। ওই জল আর চিনিটা ভালো করে ফুটিয়ে নেবেন, নিয়ে এই যে এই আমাদের রস, এই রসে প্রথমে আগে 2-3টে মাল ছেড়ে দেখবেন। যদি ওই লেডিকেনি পান্তুয়াটা রসের মধ্যে ডুবে যায়, হালকা ভেসে থাকবে, ডুবে যায়, তাহলে বুঝবেন আপনার লেডিকেনি ভাজাটা সুন্দর হয়েছে। তখন ওটা দিয়ে দেবেন পুরোপুরি রসের মধ্যে, দিয়ে নাড়াতে থাকবেন রসটা ভালো করে, তাহলে মালটা ভালো করে রস খেয়ে যাবে। রসটা যত ভালো হবে মালটা তত ভালো হবে, লেডিকেনি তত ভালো হবে। দেখছো, দেখছেন তাহলে আমাদের লেডিকেনিটা কত সুন্দর হয়েছে, সুন্দর রসের তলায় চলে গেছে এবং লেডিকেনিগুলো সুন্দর হয়েছে। তো লেডিকেনিটা এরকম, এই আমরা যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলাটাই লেডিকেনি করলে সুন্দর হবে। তো দেখা হচ্ছে অন্য আরও কোনো